পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় রাজি ইরান। তবে আলোচনা ভেস্তে গেলে যুক্তরাষ্ট্র ইরানে আর কোনো হামলা করবে না, এমনই প্রতিশ্রুতি চেয়েছে তেহরান। আর এদিকে দুই দেশের সম্ভাব্য পরমাণু আলোচনার আগে ইরানকে শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তির প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রশ্নে কোনো ছাড় দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। গেল এপ্রিল থেকে ওমানের মধ্যস্থতায় 5 দফা পারমাণবিক আলোচনা করেছে তেহরান ও ওয়াশিংটন। তবে 13 জুন ইরানে ইসরায়েলি হামলার পর 15 জুনের ষষ্ঠ দফা আলোচনা বাতিল করা হয়। পরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতেই অনিশ্চয়তায় পড়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক আলোচনা। এমন আবহেই পুনরায় পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখিয়েছে ইরান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা সব সময় পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। তবে আমাদের নিশ্চয়তা দিতে হবে, আলোচনা পুনরায় শুরু হলে যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশ ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে না। এখানেই শেষ নয়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর সাথে ইরানের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিপক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তির পরামর্শ দেন। তবে ওই প্রস্তাব নাকচ করেছে ইরান। সাফ জানিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রশ্নে কোনো ছাড় দেবে না আয়াতুল্লাহ খামেনির দেশ। আসমা তুলি, নিউজ 24।